আমি এই মাদ্রাসাতে আসছি 1 বছর যাবত। নাম মোহাম্মদ মুশাররফ হোসেন। আপনার নাম? জি, আমার নাম। এই মাদ্রাসা আসি 1 বছর যাবত। গত বছর কোরবানির পরে আসছিলাম, এখন 1 বছর হইতেছে। তো হুজুরের আগের চলাফেরা ভালোই ছিল, সবসময় দেখতাম ভালো চলাফেরা ছিল, কিন্তু মাঝে মধ্যে মানে ছাত্ররা গার্জেনের সাথে তো কথাবার্তা হয়, তো এটা হয়তো, কিন্তু এত বেশিও ছিল না। এবার রমজানের পর থেকে তার চলাফেরা, তার মাদ্রাসার প্রতি সময় দেওয়া, সব কিছুই অন্যরকম একটা চলতেছিল। তো এই এপ্রিল মাসের শুরুতে আমরা একটা পাইছিলাম, একটা মহিলা সন্ধ্যার সময় আসছিল এদিকে, আবার হুজুরের ক্যামেরাটা, ওই রুমের ক্যামেরাটা উল্টায় দিয়ে আসছে। ওই পাশে একটা রুম আছে, ওই ক্যামেরাটা উল্টায় দিয়ে আসছে। তারপরে আমরা ওই দিন আর কিছু বলি নাই, কারণ সরাসরি মহিলা বাইরে হইতে দেখছি, আমরা কিন্তু ভিতরে থাকতে দেখি নাই, এই জন্য আর কিছু বলি নাই। ওই দিন থেকে আমরা একটাও করছি যে এভাবে চলতে দেওয়া যায় না, এভাবে চলতে দেওয়া যায় না, যে কিছু একটা করতে হবে। তো পরবর্তীতে আস্তে আস্তে এভাবে চলতেছিল। পরে এই যে গত এপ্রিল মাসের 2 তারিখে আমাদের মাদ্রাসার যে বাবুর্চি, ওনার সাথে এই রুমের মধ্যে, ওনার নাম মর্জিনা, ওইটা আমি দেখি নাই, আরিফ ভাই দেখছে। ওই ওনারা 2 জন ঢুকছে এবং বাইরে হয়েছে, ঢুকছে সময় তাদের কাপড় কিংবা শরীরের গঠন ছিল একরকম, কিন্তু বাইর হওয়ার সময় তাদের চেহারা ছিল অন্যরকম। বাইরে হয়েছে সময়, এরপর আবার উনি 2টা এখানে ভিজা পাইছে, সিটটাতে ভিজা পাইছে। ওই দিন উনি একা ছিল, ওই দিন উনি একা ছিল, এই জন্য কিছু বলে না। পরবর্তীতে কালকে আবার আমাদের মাদ্রাসাকে প্রধান কালকে বাবুর্চির সাথে আবার করছে, আমাদের মাদ্রাসার বাবুর্চির সাথে কালকে আবার দুপুর 2টা করছে। আবার মেলামেশা করছে, আমরা ধরতেছিলাম, কিন্তু লুকিয়ে যাওয়ার কারণে আমরা ধরতে পারি নাই। তো কালকে সার দিছি যে আল্লাহ 7 দিন যদি ভালো হয়ে যায়, শুধরে যায়, কিন্তু না, উনি শুধরাইতেছে না। আজকে এক ছাত্র গার্জেন আসছে, ওনার উপরে ওয়াশরুম ভালো, সব কিছুই ভালো। ছাত্র গার্জেন আসছে, উনি সাথে সাথে পরে আসছে, পরে উনি যে দরজা লাগাই দিছে, এই দরজা লাগাই দরজা লাগাই দিছে। দেখছেন এই মাওলানা তোফাজ্জল হোসেন সম্বন্ধে? আসলে আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফুল ইসলাম, আমার বাড়ি ভদ্রগাছা। আর এই প্রতিষ্ঠানের মধ্যে আমি একজন স্টাফ হিসেবে আসছি ডিসেম্বরের 30 তারিখ। তো বিশেষ করে ঈদের পর থেকে ওনার গতিবিধিটা আমার কাছে সন্দেহজনক। তো সন্দেহ হওয়ার পরে দেখে আমি একটু তদারকি করছি, একটু খেয়াল রাখছি। রাখার পরে দেখা যায় এপ্রিলেও দেখা যায় ওনার অনেকের কাছে আমি দেখছি, কিন্তু আমার ওইরকম সাপোর্ট না থাকায় বা লোক না থাকায় আমি কাউকে কিছু বলতে পারিনি। মার্চে গেছে, এখন পর্যন্ত মার্চের মধ্যে গেছে, আর এখন মেয়ের 2 তারিখে উঠছে। দেখা যায় গতকালও উনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা উনি অনেক এটার মধ্যে ছিল যে উনি এখানে কাজ যখন করে, তখন ওই যে এই বিল্ডিং এ থাকা দোতলার মধ্যে সোহাগ ভাই উনি ছিল। তারপরে আমাদের এই যে মোশাররফ সাহেব, আমি ছিলাম। তো পরে সোহাগ ভাই বলতেছে ছাইরা দেন, আমাদের তো এরকম স্থানীয় লোক নাই যে এটার জন্য দেখা যায় ছাইরা দেন, পারলে ভিডিও করে। আমাদের ভিডিও করার তো কোনো অপশন নেই। এই মুহূর্তে পরে হুজুরে আসছিল, দরজাটা লাগাই দিবে, তখনই উনি বের হয়েছে। আমরা মানে উপর চলে গেছি, বুঝতে দেয়নি। তো পরবর্তী আবার আজকে মানে ওনাকে একটু সন্দেহজনক মনে হয়েছে গতিবিধি। তা আসরের উপরে বিশেষ করে আপনার ওই যে মহিলা, উনি খাবার খাওয়াইতে আসছে, আমার রুমে খাবার খাওয়াইতেছে। ওনারা আরেকদিনও বলছি আমি যে আসলে এই ইনস্টাগ্রামও আপনি ওইদিকে রুমে খাবার, এদিকে তো আমরা থাকি, দেখা যায় খাবার দাবার বা বাদ পড়লে সমস্যা হয়। এটা
তো আজকে ওই কথাটা বললে ওনাকে আমি এখানে পাঠাইছি। তো উনি খাবার খাওয়াইছে, ছেলেকে নিয়ে বাজারে গেছে, বাজার থেকে মানে মজা বা বিভিন্ন আসবাবপত্র যেটা বাচ্চারা খাওয়া দাওয়া করে কিনে দিচ্ছে, কিনে দিয়ে উনি বাচ্চাকে বিদায় দিয়ে দিচ্ছে। বিদায় দেওয়ার প্রায় মনে করেন যে 15 থেকে 20 মিনিট পরে এই হুজুরের তোমার আগে নামছে আর কি, তোমার যখন আগে নেমে গেছে। তো ওই আগে নামছে, বিদায় দেওয়ার পরে আপনার এদিকে এসে পরে আমার দরজা লক করে। আমি আবার ওই ছেলেটা জিজ্ঞেস করি তোমার আম্মু চলে গেছে? হ্যাঁ আমার আম্মু চলে গেছে। হ্যাঁ বলছে আমার এই কথা, ওই সদীপ ভাই দোকানে সদীপ ভাই মজা দিতেছে ওনার দোকানে। এই অবস্থায় পরে আবার এদিকে আমি আসছি, এদিকে দরজা লক করা আছে। তো লক করার পরে আমি মোশারফ ভাইরে বলছি, মোশারফ ভাই এসে পরে দরজা লাগাই দিচ্ছে। লাগানোর পরে প্রায় 10 সেকেন্ড পরে উনি বলতেছে কে কে, পরে মোশারফ ভাই, সোহাগ ভাই বা এদের সবাই ডাইকা আনছে, ইকবাল ভাই এরা সবাই আসছে। আসার পরে আরো মেম্বার সাহেব আসছে, চেয়ারম্যান সাহেবের ভাই বা ওনারা আসছে, আমি তো সকলকে চিনি না। ওনারা আসার পরে দরজা খুলতে, খোলার পরে মহিলা এখানে মনে করেন যে 2জনকে পাইছে কি রুমে আবদ্ধ। দুবাইনের দিকে এরকম কাজ করতেছে ওই অবস্থায় পাওয়া যায় নাই, তবে এটা করছে। কিন্তু এখানে ওনার কিছুটা টর্চার করার পরে উনি সেখানে আসছে। উনি এই কাজটা আজকে করে নাই, কিন্তু আজকে তো করার জন্য সুযোগ দেওয়া হয় নাই। মূলত উনি ঢোকার 4-5 মিনিটের ভিতরে দরজা লাগিয়ে দেওয়া হয়। এটাই আর কি। এরপরের থেকে তো যা এটা সকলেই মানে দেখতেছে বা বুঝতেছে, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। এই যে মাওলানা আজকে অসামাজিক কাজে লিপ্ত হয়েছে ওনার নাম কি? মাওলানা তোফাজ্জল হোসেন, উনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, প্লাস বাড়ি হচ্ছে মেরপুরে। মাওলানা তোফাজ্জল হোসেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ওনার সাথে এই মাদ্রাসার নাম কি? মার্কাজুত তাজবির ইন্টারন্যাশনাল মাদ্রাসা। জি, মার্কাজুত তাজবির ইন্টারন্যাশনাল মাদ্রাসা। যে সময় যে মর্জিনা কালারে নিয়ে ঢুকছিল আর কি, মাদ্রাসা যে বুয়া আছে হ্যাঁ। ওনার লগে আগাম করে যাওয়ার পরে আমরা এখানে এসে দ্বিতীয় আলামত পাইছে। এটাই আমি দেখছি, আমার এটা কেন দেখাইছে। আপনার নাম কি? আমার নাম আশিক, বাড়ি কোথায়? বাড়ি কাঠালিয়া। আমি এইখানে দোতলার বাসান্দা। ভাই আমরা একটু নিয়ে যাই। এত বড় একটা আয়োজন করা হয়েছে। মধ্যে এখানে বাচ্চাটাকে খাবার টাবার নিয়ে আসে, বাচ্চাটাকে খাওয়ানো হয়। এই মুহূর্তে খাচ্ছিল, ঠিক আছে। তারপরে আমরা উপরে নিয়ে গেছি। আর এখানে পাশে একটা চৌকি আছে, এই চৌকিতে স্টাফ রাখার জন্য এখানে চৌকিটা মানে রাখা হয়েছে আর কি, ঠিক আছে। আপনি যখন দুবারে থাকেন আপনার ওয়াশরুম আছে কিনা? আমার ওইখানে ওয়াশরুম আছে। আমি যখন রান্না বান্না থাকি আমার সব নিচে হয়, ঠিক আছে। আপনি যখন ওয়াশরুমে আসছেন এখানে আপনার